এখানে কেন? আমি কি হয়েছে আমার সাথে? ম্যাম রিল্যাক্স থাকুন, জ্ঞান হারিয়ে ফেলেছিলেন আপনি। ডাক্তার এনেছিলাম আমরা, সে বলল আপনার প্রেশার লো, তাই এমন হয়েছে। ও কয়টা বাজে? 7টা বাজে। সময় শুনে রুহি লাফ দিয়ে উঠে যায়, তারপর কফির বিল চুকিয়ে বেরিয়ে যায়। এদিকে নীরা হামিদ আশফিন আর রুহির জন্য বসে আছে পার্লারে। ওদের সাজ শেষ, রুহিরটা বাকি। নীরা হামিদ আর আশফিনা চিন্তিত হয়ে যায়, কি হচ্ছে, রুহি এখনো আসছো না কেন? 7:30টায় রুহি চলে আসে। রুহিকে পেয়ে ওরা প্রাণ ফিরে পেল। রুহি ভিতরে আসলে দুজনে রুহিকে ঘিরে ধরলো। নীরা হামিদ জিজ্ঞেস করে, কই ছিলি তুই? ও আসতেই দিচ্ছিল না। ও আচ্ছা, ঠিক আছে। রুহি, জলদি সেজে নে। তোর গয়নাগাটি লেহেঙ্গা নিয়ে এসেছি, নে নে, জলদি পরে নে। জি মামি। রুহি লেহেঙ্গা পরে সেজে নেয়। চকলেট রঙের লেহেঙ্গা পরেছে রুহি। লেহেঙ্গার নিচের পার্টটা ফুলানো। লেহেঙ্গাটা বেশ সুন্দর। রুহিকে সাজানোর পর গয়না পরায় নীরা হামিদ। এরপর বেরিয়ে আসে ওরা। গাড়ি সোজা কমিউনিটি সেন্টারে চলে গেল। সেখানে সবাইকে দেখতে পায় রুহি। রুহিনও আছে। আজ ফুল ব্ল্যাক কমপ্লিট স্যুট পরেছে ও। আর রুহির ভিতরে ঢুকতেই রোয়েন যেন ওর দিকে তাকায়। রুহি যেভাবে সাজে সবভাবেই মানায়। আজ ভীষণ সুন্দর লাগছে ওকে। রোয়েন ভাবছে সবার আগে কই গিয়েছিল রুহি। আজ কথা বলবে রোয়েন। এতদিন একটু বেশি রুট ছিল, তাই হয়তো কিছু বলেনি। আজ রোয়েন কথা বলবে, নর্মাল করবে সবকিছুই। ও রুহিকে দেখতে থাকে রোয়েন। আর আজ ভালোবাসবে তার মায়াবতীকে, খুব ভালোবাসবে। রুহিকে ভিতরে নেওয়া হলো। আর ভিতরে আসার সময় রুহি শুনতে পায় ওর বেশ পছন্দের একটা গান বাজছে। সেটা এই অনুষ্ঠানের সাথে পারফেক্ট। রুহি ভিতরে দেখতে পায় অনেক মেয়ে নাচছে আর গানটায় ওর বান্ধবীরাও আছে। সেখানে আরো দুজন মেয়েকে দেখতে পায়, একদম অপরিচিত ওরা। তবে সবার মাঝে ওরা নাচছে, বেশ ভালো নাচছে। রুহিকে ভিতরে নিয়ে আসা হয়। তানজুম ও মেহেদি লাগাচ্ছে। সামাইরা দৌড়ে এসে রুহিকে নিয়ে মাঝে বসায়। একটা জারিওয়ালা কাপড় পরানো পিড়ির ওপর। 4জন মেয়ে রুহিকে মেহেদি পরাতে শুরু করে, দুজন ওর হাতে আর দুজন পায়ে। এরই মাঝে রোয়েনকে দেখতে পায় রুহি। ভিতরে এলো সে। রুহিকে একবার দেখে রুহি ফোনে কথা বলতে শুরু করে। আসলে রোয়েন রুহিকে দেখছে লুকিয়ে লুকিয়ে। রুহির মেহেদি দেওয়ার মাঝে ওই দুইজন রুহির পাশে এসে বসে। দুজন হাসছে। ওরা দেখতেও বেশ বেশ হাসি খুশি। তাদের মাঝে একজন বলল, আজ আমরা তোমার সাথে থাকবো। জি। তারপর খুব নাচবো। রুহির কথায় ওরা হেসে দেয়। আগের জন বলল, বিশ্বাসই হয় না তুমি ডার্ক প্রিন্সের হবি স্ত্রী, এত ভীতু আর এত বোকা বোকা। রুহি একটু কষ্ট পায়। তারপর ওরা বলল, দেখো, মাইন্ড করো না, আমরা ফাজলামো করছিলাম। আমরা দু বোন তোমার সঙ্গীতে নাচবো। আমি শারমিনা, রুজাইনা, ফিজা, আর ও আমার ছোট বোন তাবাচ্চুম, রুহাইনা, ফিদা, পাকিস্তান থেকে এসেছে। ও আচ্ছা, আসলে বুঝতে পারিনি। তবে বেশ সুন্দরী তুমি। মিস্টার রোয়েনের সাথে বেশ মানাবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরে কথা বলছি। ফিদা, আমার সাথে আয়। জি আপি, আসি। থাকো রুহি। রুহির মেহেদি দেওয়ার পর একটু শুকিয়ে গেলে ওকে কয়েকজন উঠিয়ে নিয়ে নাচাতে যায়। রুহি নাচের মাঝে খেয়াল করে রোয়েন ফিদা আর ফিজার সাথে কথা বলছে হেসে হেসে। রুহির চোখে পানি চলে আসে। সে ওর সাথে কথা বলছে না, কিন্তু ঠিকই ওদের সাথে কথা বলছে। মেহেদির পর খাওয়া দাওয়া হয়। এরপর বেরিয়ে আসে ওরা। রুহি জানতে পারে মেয়েগুলো রোয়েনের বাসায় ওদের সাথে থাকবে। রুহির মনটা খারাপ হয়ে যায়। রামিন ওদের সাথে গাড়িতে উঠে বসে। রুহি পিছনে মেয়েদের সাথে আর রামিন রোয়েনের সাথে। ওরা হাসাহাসি করছে, রুহির সাথে দুষ্টু দুষ্টু কথা বলছে। রুহির মাঝে মাঝে ওদের কথায় লজ্জা পেয়ে রোয়েনের দিকে তাকাচ্ছে। ওরা বাসায় চলে আসে। রোয়েন বলল, ওপরে রুম আছে, আপনারা গিয়ে ফ্রেশ হয়ে নিন, মেইড খাবার দেবে, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। রোয়েনের কথায় ফিজা বলল, আমরা ঠিক আছি, আপনি টেনশন করবেন না। ওকে, রামিন ছাদে আয়। রোয়েন আর রামিন ছাদে আসে। একটু পর ওদের ব্যাচেলর পার্টি। আর তখন রোয়েন বলল, রুহিকে ছাদে আসতে বল, কথা বলবো। ওকে। রামিন বেরিয়ে যায়। রোয়েন ভাবছে কিভাবে কথা শুরু করবে। এটাকে যে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে। তখনই রোয়েনের হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসে। বেশ অবাক রোয়েন, নাম্বারটা অচেনা। রোয়েন ভিতরে ঢুকে দেখলো রুহি খাটে বসে আছে, ওর সামনে অর্ধনগ্ন এক পুরুষ। অবশ্য রুহির মুখে এক সাইড দেখা যাচ্ছে, তবে চেহারা দেখা যাচ্ছে না। রোয়েন ওর জামা দেখে বুঝতে পারলো এটা রুহি। লোকটা গিয়ে রুহির গালে হাত রাখতে ভিডিও অফ হয়ে গেল। রোয়েন রেগে গেল। এটা কি দেখলো? রুহিকে নিয়ে এলো রামিন। রুহির মুখটা শুকিয়ে আছে,
ভয় ছাপ চেহারায়। রোহিণ এবার অগ্নিদৃষ্টি দিয়ে রুহির দিকে তাকালো। রুহি আজ রোহিণের চোখে ক্রোধ দেখেছে। রুহি বুঝতে পারছে না কি হলো ওনার, এত রেগে আছে কেন। রুহি ওর কাছে এসে দাঁড়ায় ভয় ভয়। রোহিণ এবার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, সবার আগে পার্লারে যাওয়ার জন্য বেরিয়েছিলে, কই গিয়েছিলে? রোহিণের প্রশ্নে বেশ অবাক রুহি। হঠাৎ এমন প্রশ্ন করছে কেন সে? রোহিণ এবার ধমক দিয়ে বলল, কি হলো বলো, কই গিয়েছিলে? আসতে তো লেট হয়েছিল কেন? ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। কেমন ফ্রেন্ড? ভার্সিটি ফ্রেন্ড। রোহিণের প্রচন্ড রাগ লাগছে। মিথ্যে কেন বলছে রুহি? রোহিণ এবার রেগে গিয়ে বলল, যাও নিচে যাও। রুহি কেঁপে উঠে দৌড়ে নিচে নেমে এলো। অনেকক্ষণ পর রোহিণ নিচে নেমে আসে। রুহির সাথে কথা বলতে হবে। কি করছে রুহি জানতে হবে। আর নিচে নেমে রুহির রুমে এসে ওকে পায় না রোহিণ। সারা ঘর খুঁজেও পায় না। আর 5 মিনিট পর রুহির রুমের সামনে এসে দেখে রুহি বসে আছে খাটে। রোহিণ বলল, কই ছিলে? ওয়াশরুমে। বের হচ্ছে আমি, ফিরতে দেরি হবে, ঘুমিয়ে যাও। কথাগুলো ভুলে বেরিয়ে যায় রোহিণ। রুহি এখনো ওর সাথে মিথ্যে বলছে। রুহিকে খুঁজতে গিয়ে ছাদে যায় রোহিণ। তখন নিচে তাকিয়ে দেখে রুহিকে একজন জোর করে জড়িয়ে ধরতে চাইছে। রুহি তাকে ব্যথা দেওয়ার পরও ও রুহিকে জড়িয়ে ধরছে। রুহি কি লুকাচ্ছে জানে না রোহিণ। রামিন আর রোহিণ ওদের ব্যাচেলার পার্টিতে আসে। ওদের অনেকগুলো ফ্রেন্ড আছে। জুয়েল এসে বলল, কি মামা, বিয়ে করতেছো, দাওয়াত পাত তো পাইলাম না। মজা করছিস? কার্ড পাসনি তোরা? আরে মামা, তোর লাগে পুল করছি। তা ভাবি সুন্দরী শালী নাই? জিজ্ঞেস করে ফাহমিন। রোহিণ হেসে বলল, আচ্ছা তবে বেশ ছোট, তোকে পালতে হবে। না মামা, ওসব পাগলামির মধ্যে নাই। রুগীদের পালতে পালতে জীবন তেজপাতা। বউ নিমতো আদর দিতে। হ্যাঁ আমি একটু ড্রিঙ্ক সেকশনে চাই, একটু পর জয়েন করছি। রোহিণ মদ খেলছে। ওর প্রচন্ড রাগ লাগছে। রুহি কেন মিথ্যে বলছে? কি করছে রুহি? কেন ওকে বলছে না? রামি সবাইকে ছেড়ে রোহিণের পাশে বসে। ঠিক আছিস? আমার প্রচন্ড রাগ লাগছে রামিন। কেন, কি হলো? সব ঠিক করেছিস না? না, কিছু একটা হচ্ছে ওর জীবনে যেটা আমি জানি না। রোহি কিছু লোক হচ্ছে, কিন্তু কি বুঝতে পারছি না। কিছু আশ করতে পেরেছিস? দেখ, এখন কিছু বলতে পারছি না আমি, তবে জেনে সেভাবে অ্যাকশন দেবো আমি। দোস্ত, যা করবি দুজনের কথা ভেবে নিবি। আই হোপ। চল ওখানে যাই। সব বন্ধুরা মিলে অনেক মজা করছে, কিন্তু রোহিণ খুশি হতে পারছে না। এদিকে ফিজা নিচে নেমে আসে। রুহির রুমে এসে ওরা রুহির দুপাশে বসে পড়ে। রুহি ওদের দেখে চমকে গেল। ওরা এমনভাবে বসেছে যেন রুহিকে ভালো করে চিনে। ফিজা অর্থাৎ শাহরিনা আপুর তার বড় তাবাসুম আপুর থেকে। তবে দুজনেই ড্যান্সার, অনেকবার জাতীয় অ্যাওয়ার্ডও পেয়েছে। ফিজার ফিদা রুহির সাথে অনেক ফাইজলামো করে, কিন্তু ওরা খেয়াল করে রুহি হাসে না। শেষ রাতে পার্টি শেষ করে ঘরে ফিরে আসে রোহিণ। এদিকে পরদিন রুহির সঙ্গীত। সকাল থেকেই উপরে ফিজার ফিদা আপু নাচছে। রুহিকে সাথে এনেছে ওরা গান সিলেক্ট করার জন্য, কিন্তু কিছুই করতে পারেনি রুহি। যেখানে নিজের মন ভালো নেই সেখানেও কি করবে। ফিদার ফিজা ভীষণ সুন্দর নাচে, তবে রুহি ওদের নাচকে এনজয় করতে পারছে না। রাতে হবে সঙ্গীত। বিকেলে নীরা হামিদ, আশফিনা, সামাইরা, তানজুম চলে এসেছে। রুহিকে আজ লেমন কালারের একটা লেহেঙ্গা পরানো হয়েছে, তার সাথে সব সাদা আর সোনালি রং মেলানো গহনা। আজ অন্যরকম সুন্দর লাগছে রুহিকে। 7টায় ওরা সবাই রোহিণের কনভেনশন সেন্টারে চলে আসে। রোহিণকে সাদা রঙের কমপ্লিট স্যুট জোর করে পরিয়েছে রামিন। রোহিণ আর রুহিকে পাশাপাশি বসানো হলো। ওদের সামনে নাচবে ফিদা আর ফিজা। কিছুক্ষণ পর গান বেজে নাচা শুরু হয়। রোহিণ সামনে তাকিয়ে আছে, রুহির দিকে তাকাচ্ছেও না। রুহির চোখের জল ভরে যাচ্ছে। এ কেমন বিয়ে যেখানে হবু ওর দিকে তাকাচ্ছে না, ভালোবেসে কথা বলছে না। ফিদা আর ফিজা 4টা গান নেচেছে খুব সুন্দর করে। তারপর আসে আশফিন আর রামিন। কাপল ডান্স করবে ওরা, আর সবাই হাত তালি দিচ্ছে। রামিন নাচের সময় রোহিণের মুখে হাসি ছিল। রামিন আর আশফিনের পর এলো সামাইরা। ও একা নাচবে, ওর পিছে রুহির ফ্রেন্ডরাও আছে। আর এদিকে রোহিণের ফ্রেন্ড ফাহমিন সামাইরার নাচ দেখে বেশ কৌতূহল ছিল। ব্যাপারটা রোহিণ দেখে মাথা নাড়ে। জবাবে ফাহমিন দাঁত বের করে হাসতে থাকে। এরপর আসে রামিন আর ফাহমিন। ওরা দুজন মেয়ে নিয়ে নাচবে। তবে কথা হলো রামিনের আশফিনে আছে, তবে ফাহমিনের কেউ নেই। ফাহমিন বলল, রমণী, তুই নাচ ভাই। কেন? তোর গার্লফ্রেন্ড আছে দোস্ত, আমি তো একা। রামে রুহির ফ্রেন্ডের দিকে তাকায়। ওরা কেউ রাজি না। সামাইরাকে রামিন জিজ্ঞেস করলো,
ওর পার্টনার হবা? ভাইয়া আপু আম্মু আছে, বকা দেবে। এতক্ষণ দাঁড়িয়ে সব শুনছিল নীরা হামিদ, তারপর হেসে বললেন, নাচো, ভাইয়াই তো। ওকে মা। সামাইরা ফাহমিনের কাছে আসে, কিন্তু ভাইয়া উপাধি পছন্দ হয়নি ওর। তবে রুয়েনের দিকে চেয়ে ঠিকই হেসেছিল। ওর নাচের শেষে রুয়েনের সব ফ্রেন্ডরা নাচে, তারপর আসে রুয়েন আর রুহির পালা। ওরা কাপল ডান্স করবে। রুয়েন সবার কথায় উঠে আসে, কিন্তু রুহি বসে আছে। সবাই ওকে উঠতে বলছে, কিন্তু রুহি উঠছে না। রুয়েন হাত এগিয়ে দেয় রুহির দিকে, রুহি হাত, তারপর রুয়েনের দিকে তাকায়, তারপর হাত এগিয়ে দিতেই রুয়েন হাত টেনে নিজের সাথে লাগিয়ে নেয়। খুব রুটলি কাজটা করে রুয়েন। রুহির এক হাত রুয়েনের হাতে, অপর হাতটি রুয়েনের স্যুট খামচে ধরেছে। গান শুরু হলো। গান শেষে রুয়েন রুহিকে ছেড়ে সরে আসে। রুহি নিচে তাকিয়ে আছে, ওর চোখ জোড়া অশ্রু ভেজা। ওরা আবার স্টেজে এসে বসে। তারপর মুরব্বীরা এসে ওদের দোয়া দিয়ে যান, মিষ্টিও খাওয়ান। কিছুক্ষণ পর শুরু হয় গ্রুপ ডান্স। সবাই মিলে নাচবে। এটা দিয়েই শেষ হবে রুহির সঙ্গীত অনুষ্ঠান। নাচ শুরু হলো। রুয়েন রুহিকে সবার ভিড়ে ঢুকানো হলো। রুয়েন রুহির দিকে তাকাচ্ছে না, রুহির চোখ জোড়া পেয়ে পানি করাচ্ছে। এভাবেই শেষ হলো সঙ্গীত অনুষ্ঠান। সবাই বাসায় ফিরে আসে আর রুহি কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নেয়। কাল ওদের বিয়ে। সারা জীবনের জন্যও রুয়েনের হয়ে যাবে। রাতে রুয়েনের বন্ধুরা এসে ওকে নিয়ে গেল। আজ রাতে সবাই মজা করবে। আর নীরা হামিদ, আশফিনা আর সামাইরা রুহির কাছে এলো, সাথে ফিদা তো আছেই। ফিজার কাছে হাসির কথা শেষ নেই। নিজে ফেসলামো করছে আর সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। রুহির এক কোনায় বসে আছে। রুহির গায়ে কালো ফুল হাতের একটা সালোয়ার কামিজ আর মাথায় ঘোমটা। আশফিনা রুহিকে একা একা থাকতে দেখে জিজ্ঞেস করলো, রুহি, কি হলো তোর? না কিছু না। কিছু তো হয়েছেই, এমন চুপচাপ আছিস কেন? তোর বিয়ে বলে আমরা কত মজা করছি, আর তুই চুপ কেন? শুনছি তোদের কথা। তখনই ফিজা বলল, রুহির চুপ নেই। কাল মিস্টার রোয়েনের সাথে কি কথা বলবে, কি কি করবে তা ভাবছে। ফিজার কথায় হেসে দেয় সবাই। আশফিনা বলল, কিরে রুহি, সত্যি নাকি? আরে না, তেমন কিছু না, ভালো লাগছে না আমার। উফ রুহি, তোদের লাভ ম্যারেজ, ইস কি রোমান্টিক, তাই না? রুহি, তোর বিয়ে দেখে আমারও করতে ইচ্ছে করছে। রুহির কান্না চলে আসে আশফিনার কথায়, কিন্তু ও কাঁদে না, নিজেকে শক্ত রাখলো। সে রাতে রুয়েন ও ওর বন্ধুদের সাথেই থেকে যায়। নীরা হামিদ আর আশফিনা সামাইরা রুহির সাথে থাকে। পাহাড়ের কোনা ঘেঁষে দাঁড়িয়ে আছে রুয়েন। ওর চোখ জোড়া পাহাড়ের তলদেশে স্থির। চোখ জোড়ায় কোনো প্রাণ নেই, মুখে কাঠিন্যতা প্রকাশ পেয়েছে ওর। একটু আগে এমন কিছু শেষ করে ফেলেছে ও, যেটা শুধু হারিয়ে যায়নি, সাথে করে ওর হৃৎপিণ্ডটাকেও কেড়ে নিয়ে গেছে, ওর কলিজাটাকে টেনে হিচড়ে নিয়ে গেছে। সকালে রুহির ঘুম ভাঙে কলিং বেলের শব্দে। উঠে চোখ জোড়া দু হাতে জোরে ঘুমটা কাটবার জন্য। তারপর খাট থেকে নামতে নামতে আরো দুবার কলিং বেল বাজালো। কিছুটা বিরক্ত হয় রুহি। এভাবেই কলিং বেল দেওয়ার কি হলো? ওকে উড়ে উড়ে যাচ্ছে নাকি? একটু অপেক্ষা করলে ক্ষতি কি? বিরক্তি মাখা কথা কণ্ঠগুলো বলতে বলতে দরজা খুলে দেয় রুহি। ভিতরে রুয়েন প্রবেশ করে। চুলগুলো আউলে ঝালফ হয়ে আছে। রুহির দিকে তাকায় রুয়েন। রুহি ওকে দেখছে। রুয়েন রুমে চলে যায়, কিছু বলে না। সকাল ভোরে আশফিনার নীরা হামিদ চলে গেছেন রেজওয়ান মাহবুবের বাসায়, কারণ ঘরেও খুব কাজ ওদের। এদিকে ফিদা নেমে আসে নিচে। ফিদা জিজ্ঞেস করে, রুহি, কে এসেছে? উনি এসছেন। ও রুহি, ওয়েট। কি হলো? তোমার হাতের মেহেদি অনেক কালো হয়েছে। মিস্টার রোয়েন তোমাকে খুব ভালোবাসে, তাই না? বড় গভীর নিঃশ্বাস ছেড়ে অস্ফুট শব্দ করে রুহি। তারপর কিচেনে চলে আসে নাস্তা বানাতে। রোয়েন নাস্তা খেয়ে বেরিয়ে যায়। সারাদিনের ঘরে আসেনি ও। এদিকে বিকেলে নীরা হামিদ আর আশফিনা আসে, সাথে সেলিনা হামিদ। এদিকে রোয়েনও আসে বিকেলে। রুহিকে বিয়ের গোসল করায় সেলিনা হামিদ নীরা হামিদ মিলে। রুহি এখন একদম ভালো লাগে না নানা নানুকে। তারপর মুখ বুঝে গোসল করে নেয় ওনার হাতে। রোয়েনও গোসল সেরে নিয়েছে। গোসল শেষে রুহিকে নিয়ে নীরা হামিদ আর আশফিনা বেরিয়ে যায় পার্লারের উদ্দেশ্যে। সেখান থেকে ওরা তিনজনে রেডি হয়ে নেয়। রুহিকে সাজাতে অবশ্য একটু দেরি হয়ে গিয়েছিল। রুহির বিয়ের শাড়িটা চকলেট
কলারের, বেশ ভারী আর ভীষণ সুন্দর। রুহিকেও খুব সুন্দর লাগছে। কনভেনশন সেন্টারে চলে আসে ওরা। রুহিন এখনো এসে পৌঁছায়নি আর রুহিকে স্টেজে এনে বসানো হয়। তারপর কিছুক্ষণ ফটোশুট ছিল, কিন্তু রুহি বারবার নিষেধ করছিল ছবি তুলতে, তবুও ছবি তুলেই যাচ্ছে ক্যামেরাম্যানরা। রুহি সকাল থেকে কেমন অস্থির অস্থির লাগছে, কেমন যেন ঘুরাচ্ছে মাথাটা। কি হচ্ছে ওর? কেন এমন লাগছে? যেন খারাপ কিছু হতে যাচ্ছে। রুহিকে এমন করতে দেখি নীরা হামিদ এসে দাঁড়ানোর কাছে। এত ঘামছিস কেন রুহি? মামি, আমার খুব অস্থির লাগছে, খুব খারাপ লাগছে। দাঁড়া, আসছি আমি। নীরা হামিদ স্টেজ থেকে নেমে কই যেন চলে যান। তারপর ঠান্ডা জুস নিয়ে আসেন আর উঠে পড়েন স্টেজে। রুহির দিকে ধরেন জুসটা। রুহি একটু মুখে নিয়ে আর খেতে পারে না। এর মাঝেই রোয়েনে চলে আসে, তারপরই কাজে চলে আসে। রুহিকে আলাদা একটা রুমে নেওয়া হলো। দুজনের বিয়ে পড়ানো হয়। রুহি কবুল বলার সময় ওর গলা খুব কাঁপছিল, চোখ জোড়া পেয়ে অশ্রু গড়াচ্ছিল। রোয়েনের রাগী কণ্ঠে কবুল বলে 3 বার। বিয়ে পড়ানো হলে দুজনকে স্টেজে একসাথে বসানো হয়। এরপর হয় মালা বদল। রোয়েন অন্যদিকে তাকিয়ে রুহিকে মালা পরিয়ে দেয়। সব রীতিনীতির পর ছবি তোলা হয় ওদের। এদিকে রামিন আশফিনের সাথে গল্পে ব্যস্ত। মাঝে মধ্যে বন্ধুরা বিয়েও দেখছেন। খাওয়া দাওয়ার পালা চলে আসে। রোয়েন রুহির সাথে নীরা হামিদ বসেছেন রুহিকে খাওয়ানোর জন্য। রুহিকে খুব কষ্টে 2 লোকমা খাওয়াতে পারলেন উনি। রুহি আর খেতে চায়নি। এরপর আসে বিদায়ের বেলা। রেজন মাহবুব গেটের এক কোণে দাঁড়িয়ে আছেন। আজ কঠিন মুখখানা অশ্রু ভেজা। রুহির জন্মের সময় উনি কাছে ছিলেন না ওদের। রুহি হবার আগের দিনও রাদিয়া কল করেছিল রেজন মাহবুবকে। রেজওয়ান, তুমি কি সত্যি আসবে না? দেখো, আসতে পারলে অবশ্যই আসতাম, ভিসাটা হলো না, তার উপর অনেক কাজ, কি করব বলো? আমার সময় ঘনিয়ে এসেছে রেজওয়ান, তুমি থাকলে ভালো হতো। আমার সোনা পাখিটাকে দেখে রেখো প্লিজ। স্ত্রীর কথায় বুক কেঁপে ওঠে রেজওয়ান মাহবুবের। ওদের প্রেমের বিয়ের 5 বছর পর প্রথম সন্তান আসতে চলেছে। রাদিয়াকে খুব ভালোবাসেন উনি, কখনো হারাতে চান না স্ত্রীকে। কিন্তু এমন কথায় বেশ ঘাবড়ে যান উনি। তারপর কিছুটা রেগে বললেন, এসব কেমন কথা রাদিয়া? তুমি জানো না তোমাকে কখনো হারাতে পারবো না, আমি চাইও না, তবুও কেন বারবার এমন কথা বলো? কি করব বলো? কেমন ভয় লাগছে আমার। মনে হয় সব শেষ হয়ে যাবে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে যদি তোমাকে আর না দেখতে পাই। আল্লাহর দোহাই লাগে রাদিয়া, এসব বলো না, কিছু হবে না তোমার। তা খেয়েছো? খেলাম, তুমি? এই তো খেলাম। আচ্ছা শোনো, পরে কল দিচ্ছি। এই শোনো না। বলো। ভালোবাসো তো? কি মনে হয় তোমার? আমার মনে হয় তুমি আমাকে খুব খুব ভালোবাসো, আমিও খুব ভালোবাসি। রাদিয়া, রাতে কল দিব, বাইরে যাব আমি কাজে। ওকে, বাই। সেদিন রাতে স্ত্রীর সাথে অনেকক্ষণ যাবৎ কথা বললেন রেজওয়ান মাহবুব। পরদিন সকাল থেকে আর কথা হয়নি ওনাদের। বিকেলে ফ্রি হয়ে খাটে বসতে আরমান হামিদের কল আসে রেজওয়ান মাহবুবের ফোনে। রেজওয়ান মাহবুব ফোন রিসিভ করে কানের সামনে ধরতেই শুনতে পান আরমান হামিদের কান্নাজড়িত কণ্ঠস্বর। ভাই, কি হয়েছে আপনার? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই রেজওয়ান, কিছু ঠিক নেই। মানে কি হয়েছে? রাদিয়া ঠিক আছে তো? রাদিয়ার নেই রেজওয়ান, ও চলে গেছে আমাদের ছেড়ে। সিজার করার জন্য ওকে ওটিতে নেওয়া হয়, কিন্তু আর ফিরে আসেনি রাদিয়া। রাদিয়া? আমার রাদিয়া চলে গেছে ভাই? পারলে আসেন এখানে, খুব দরকার আপনাকে আপনার মেয়ের। সেবার 1 মাসের মাঝে ভিসার ব্যবস্থা করেন রেজওয়ান মাহবুব। চলে আসেন দুবাই। স্ত্রীর ছবি বুকে জড়িয়ে কাঁদতে থাকেন, কিন্তু পাশে শুয়ে থাকা নবজাতক শিশুকন্যার দিকে তাকাননি উনি। শিশুকন্যা রুহির ওপর অজান্তে রাগের সৃষ্টি হয়েছিল ওনার। কেন যেন ভেবেই নিয়েছিল স্ত্রীকে শেষবারের মতন দেখতে পারেনি, তাহলে কন্যাকেও কাছে আসতে দিবেন না। এই কন্যা রাদিয়াকে ওনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু আজ যখন সে ছোট্ট রুহি চলে যাবে, তখন কেন এত খারাপ লাগছে? কেন মনে হচ্ছে তার খলিজাকে তার কাছ থেকে ছিঁড়ে নেওয়া হচ্ছে? হয়তো এটাই ভালোবাসা মেয়ের প্রতি ওনার। কথাগুলো ভাবতে ভাবতেই কান্না করে দেন রেজওয়ান মাহবুব। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে ঘুরে তাকান পিছনের দিকে। আনিলা দাঁড়িয়ে আছেন। এভাবে একা কাঁদবেন নাকি রুহিকে বিদায় দিবেন? খুব অন্যায় করেছিলাম মেয়েটার সাথে, কখনো বাবার ভালোবাসা দেইনি,
আজ কিভাবে বিদায় দিব মেয়েটাকে, খুব কষ্ট হচ্ছে আমার। একদম চিন্তা করবেন না, রোয়েন স্যার রুহিকে খুব ভালোবাসে। রুহি ভালো থাকবে ওনার ঘরে। তাই যেন হয়। তাহলে মেয়েকে বিদায় দাও। রেজন মাহবুব এবার রুহিকে দেখতে পান। রুহি দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। রেজন মাহবুব কাঁদছেন আর বলছেন, সোনা মামুনি, বাবার উপরে খুব রাখিস না রে, তোকে খুব ভালোবাসি মারে। রোয়েন যা বলে শুনবি, ওর কথার অবাধ্য হোস না মামুনি। ভালো থাকিস মা, নিজের সংসারটাকে গুছিয়ে নিস। এরপর মেয়েকে বুকে নিয়ে রোয়েনের কাছে এসে দাঁড়ান রেজন মাহবুব। তারপর রুহির এক হাত রোয়েনের হাতে দিয়ে বললেন, রোয়েন বাবা, মেয়েটা বড় অবুঝ, সামলে রেখো ওকে। ওর ভুল হলে মাফ করে দিও। আজ ও তোমার, ওর সব দায়িত্ব তোমার। মেয়েটাকে আদর করতে পারিনি, আজ থেকে তুমি ওর সব দেখে রেখে ওকে। মামা মামি আশফিনা আর বাকি সবার কাছে বিদায় নেয় রুহি। মামিও কেঁদেছেন খুব, কারণ রুহিকে খুব ভালোবাসেন উনি। আসলে রুহিকে উনিই বড় করেছিলেন, যত্ন আদর করেছিলেন। রুহিকে গাড়িতে বসানো হয়, রোয়েন আর রুহি ঘরে চলে আসে। বাসায় এসে দেখলো রোয়েনের রুমটা সাজানো। রুহির ভয় লাগতে থাকে। রোয়েন ওর হাত ধরে ভিতরে নিয়ে আসে। তারপর রুহি বসে রোয়েনের পা ধরে সালাম দেয়। রোয়েন বলল, 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, যা উজু করে দাও। ঠিক আছে। রোয়েন রুহি দুজনে অজু করে নেয়। ওরা রুমে এসে নফল নামাজ পড়ে নেয়। আর রুহি এবার খাটটা দেখলো, পুরো খাটটা গোলাপে ঢাকা। রুমের চারপাশে অনেকগুলো মোমবাতি দিয়ে সাজানো। রুহি হঠাৎ কাঁধে কারো ছোঁয়া পেয়ে পিছে তাকায়। রোয়েন বলল, চলো ঘুরে আসি আমরা এখন। ওকে। ওরা বেরিয়ে পড়ে। ঘন্টাখানেক পর রুহিকে নিয়ে একটা পাহাড়ের কাছে চলে আসে রোয়েন। রুহি বুঝতে পারছে না এখানে কেন ওরা। রোয়েন বলল, আজকের দিনটাই সব স্ত্রীরা স্বামীর কাছে উপহার করে। আজ আমিও তোমাকে কিছু গিফট দেবো। গিফট? ওই গিফট। রুহি আশেপাশে কি যেন খুঁজছিল, তখনই রোয়েন ওকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিতে নিল। রুহি 2 হাতে রোয়েনের হাত ধরে। তারপর ভয় ভয় জিজ্ঞেস করে, কি করছেন আপনি? তোমার গিফট দিচ্ছিলাম। মানে হলো তোমার মেরে ফেলতে দিয়ে এসেছে এখানে। রুহি চিৎকার করে বলল। রোয়েন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। রোয়েন ফাজলামি করছিল জানে, কারণ মায়াবতীকে কিভাবে মারবে রোয়েন। রুহি বলল, তুমি আমাকে ধোকা দিচ্ছ না, মিথ্যে বলো সবাই। নিজের অনুষ্ঠান ছেড়ে প্রেমিকের সাথে শুতে গেছে হোটেলে। কয়টা লাগে তোমার? রোয়েন এবার নিজের ফোনের ভিডিও রুহিকে দেখা। ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়ে। রোয়েনের পা জড়িয়ে বসে পড়ে। সত্যি আমি এমন কিছু করিনি রোয়েন, বিশ্বাস করুন আমি করিনি। তোমাকে কিভাবে বিশ্বাস করবো রোহি? কারণ তুমি মিথ্যে বলো সবাই। মৌসুমের নাম দিয়ে নিজে গিয়ে প্রেমিককে জড়িয়ে ধরেছে। আমি জানি না সে কে, আমাকে জোর করে জড়িয়ে ধরেছিল, বিশ্বাস করুন। না রোহি, অনেক দেরি হয়ে গেছে। বারবার কষ্ট দিয়ে এসেছো আমাকে, মুখ বুঝে সহ্য করেছে আমি। আর না, আজ তোমাকে মরতে তো হবেই, এবং এই মুহূর্তেই। কথাগুলো বলে রুহিকে আবারও ধাক্কা দিতে নিল। রুহি বলল, আমাকে আজ হয়তো এখানেই শেষ দেখবেন রোয়েন। হয়তো আজ এখানে আমার যাত্রা শেষ রোয়েন। আপনাকে ভালোবেসে ফেলেছিলাম রোয়েন, অনেক স্বপ্ন বলেছিলাম আপনাকে নিয়ে। হয়তো সেই স্বপ্নগুলোকে এখানে কবর দিতে হবে, কিন্তু আমার শেষ ইচ্ছে পূরণ করতে দেবেন রোয়েন। ভালোবাসার মানুষটাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে দেবেন প্লিজ। কেঁদে কেঁদে বলছিল রুহি। রোয়েন এবার চুপ, কিছু বলতে পারছে না। হয়তো আজ ভালোবাসা থেকে রাগের পরিমাণ অনেক। যাকে এতটা ভালোবেসেছিল তাকে অন্য কারো বিছানায় রাখা বড় কঠিন, সেটা রোয়েন বুঝতে পারছে। মায়াবতীকে নিয়ে তো ওর অনেক স্বপ্ন ছিল, সব তো ভেঙে গুড়িয়ে দিয়েছে ওর মায়াবতী। তবে মানুষের মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছে পূরণ করতে হয়, রোয়েনও করতে দিবে, কারণ মেয়েটাকে ভালোবাসে। রোয়েন কিছু না বলায় রুহি এবার দাঁড়িয়ে না থেকে রোয়েনের কাছে গিয়ে এলো, ঠোঁট নিয়ে এলো রোয়েনের গালে, সেখানে চুমু খায় রোয়েন। তারপর রোয়েনের কপালে চুমু দেয়। অনবরত কাছে রোয়েন ওকে জড়িয়ে ধরছে না। রুহি এবার রোয়েনের ঠোঁটে অশ্রু মিশ্রিত চুমু খেয়ে ফিসফিস করে বলল, ধন্য আমার জীবন, গৌরবময় আমার মৃত্যু আপনার হাতে। আজ মরেও শান্তি পাবো আমি, কারণ নিজের স্বামীর হাতের মৃত্যুর স্বাদ পছন্দ গ্রহণ করতে পারি। আমি ভাগ্যবতী রোয়েন, শুধু কষ্ট লাগছে আপনার বুকে ঘুমোতে পারবো না, আপনার ভালোবাসা পাবো না। রোয়েন ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি।
ভালো থাকবেন। আই লাভ ইউ রোয়েন। রোয়েনের অপেক্ষা না করে জোরে ধাক্কা দেয় রুহিকে। তীক্ষ্ণ আর্তনাদ শোনা যায়। তারপর সব মিলিয়ে গেল বাতাসে। আজ হয়তো একটা ভালোবাসার পরিণতি এভাবে ঘটে গেল মৃত্যুর মাধ্যমে। পাহাড়ের কোণা ঘেঁষে দাঁড়িয়েছিল রোয়েন। নিচের দিকে তাকিয়ে আছে ও। মাথা কাজ করছে না ওর। সবকিছু যেন কেমন অচল হয়ে যাচ্ছে। ও হয়তো মারা গেছে আজ, কারণ বেঁচে থাকা সেই সম্বলটা তো হারিয়ে ফেলেছে। নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে কি করে ধাক্কা দিয়ে ফেলে দিল, যাকে এতটা দিন যাবৎ বুকের মাঝে পুষে আসছিল। এই মাঝে রোয়েন পিছন থেকে কারো চিৎকার শুনতে পায়। সাথে সাথে পিছে ফিরেও সেলিনা হামিদ আর হাসান হামিদ দাঁড়িয়ে আছে। দুজনে রোয়েনকে দেখছে। রোয়েন পকেটে রাখা গানটাকে স্পর্শ করলো। ওনারা এগিয়ে আসতে আসতে চিৎকার করে বলল, এটা কি করলে তুমি? আমার নাতনিকে ফেলে দিলে কেন? রোয়েন এবার ওনাদের দিকে তাকিয়ে গানটিকে তাক করলো। এদিকে আসবেন না, নাহলে আপনাদের পরিণতিও রুহির মতো হবে। সবাইকে বলে দিব তুমি আমাদের নাতনিকে মেরেছো। তোমার শাস্তি হবে রোয়েন, তোমার শাস্তি হবে। কথাগুলো বলতে বলতে ওনারা চলে গেল। রোয়েন আবারও পাহাড়ের নিচে তাকায়। সব অন্ধকার, ওর জীবনের মতন। চোখ জোড়া বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেই চোখ মুছে নেয় রোয়েন। তারপর অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। সেদিন খুব রাত করে ঘরে ফিরে আসে রোয়েন, কিন্তু নিজের রুমে যায়নি। সোফায় বসে রুহির রুমের দিকে তাকায়। মনে হচ্ছে রুহি বসে আছে ওখানে। রোয়েন সে রুমের দিকে এগিয়ে আসে। বিয়ের সময় রুহি যে কাপড় পাল্টে পার্লারে গিয়েছিল, সে কাপড়গুলো খাটে পড়ে আছে। রুহির ব্যবহার্য অনেক কিছুই পড়ে আছে। রোয়েন জামাটা হাতে নিয়ে সেটা মুখে চেপে ঘ্রাণ নিতে থাকে। ও আজ হয়তো নিজের মাঝেই নেই। একটু আগে মায়াবতীকে শেষ করে ফেলেছে ও। কাপড়টিকে ধরে নিচে শুয়ে পড়েও। পরদিন সকালে ভোরে ফিজার ফিদা চলে যায়। ওরা যাওয়ার আগে রুহির কথা জিজ্ঞেস করে, কিন্তু কাজের লোক জানায় রুহি কই তারা জানে না। ফিজার ফিদা চলে যায়। এদিকে রেজন মাহবুবের বাসায় সকাল থেকে চিৎকার শুরু করেছে সেলিনা হামিদ আর হাসান হামিদ। বারবার রোয়েনকে গালাগাল করছে, রুহিকে মারার জন্য দোষারোপ করছে, কিন্তু কেউ ওনাদের কথায় বিশ্বাস করছে না। শেষ পর্যন্ত রেজওয়ান মাহবুব রোয়েনকে কল দেন। রোয়েন শোয়ার থেকে কল রিসিভ করে। জি বাবা বলুন। আমার শ্বশুর শাশুড়ি সব কি বলতেছে রোয়েন? রুহি কোথায়? মেরে দিয়েছে ওকে। কথাটা অস্বাভাবিক শোনায় রেজওয়ান মাহবুব বিশ্বাস করতে পারছে না। বারবার আশ্বস্ত করতে থাকেন যে রোয়েন সত্যি বলছে কিনা। রোয়েন বলল, বনানীতে যেখানে আমার মায়ের বাড়ি, সেখানে উঁচু পাহাড় আছে, সেটা নিচে আপনার খোঁজ নিন। জি, কিন্তু রোয়েন? আমি আর কোনো কথা বলতে চাইছি না, একা ছেড়ে দিন আমাকে। ওকে। সেদিনই রেজওয়ান মাহবুব দলের লোকদের নিয়ে রোয়েনের নির্দেশ মতন যায় এবং সেখানে রুহির কাপড় আর গহনা দেখতে পায়। সেগুলো রক্তমাখা। ও শরীরটাকে আর পায় না। এখানে বাঘসিংহ আছে। হয়তো তারাই রুহির শরীরটাকে খুবলে খেয়েছে। অবশ্য রুহির এক হাত পেল সেখানে, হাতে রক্ত লাগানো। রাতে রেজওয়ান মাহবুব আর রোয়েনের দলের লোকেরা রোয়েনের ঘরে আসে। রেজওয়ান মাহবুব কাঁদছেন। রোয়েনকে জিজ্ঞেস করেন, স্যার, কি দোষ করেছিল আমার মেয়েটা? আমাকে কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে আমাকে, আর আমার কাছে বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যু, সেটা যেই হোক। রোয়েনের কথায় রামিন বলল, তোকে আমি চিনি না রোয়েন, কি করে মারলি রুহিকে? এক কথা বারবার বলা পছন্দ না। একা ছাড়ো আমাকে, সবাই চলে যান প্লিজ। কেউ আর কিছু বলল না, সবাই চলে যায়। এদিকে আশফিনা, নীরা হামিদ সবাই জেনে গেছে রুহির মৃত্যুর কথা। নীরা হামিদ খুব কাঁদছিল, কারণ রুহিকে খুব ভালোবাসতেন উনি। আশফিনাও খুব কেঁদেছে। রামি নিজেও ভালো নেই, রুহিকে খুব পছন্দ করত। ছোট বোন ছিল ওর। রোয়েন কিভাবে মারতে পারলো সদ্য বিবাহিতা স্ত্রীকে? যে মানুষটার একটা সেকেন্ড কাটতো না রুহিকে ছাড়া, সে কি করে রুহিকে মারতে পারলো? তাও এমন একটা ভুলের জন্য যেটা হয়তো রুহির ছিলই না। রোয়েনকে অনেকবার কল দেয় রামিন, কিন্তু ফোন ধরেনিও। রামিনের নিজেকে অসহায় লাগছে। ঠিক সেই সময়ে আশফিনা ওর বাসায় আসে। রামিন আশফিনাকে দেখে অবাক। তারপর বলল, তুমি এই সময়ে? কিছু উত্তর লাগবে আমার রামিন, আপনার বন্ধুর কাছ থেকে। কিন্তু তার কাছে যেতেও ভয় লাগছে আমার, ঘৃণা লাগছে তার উপর। সাহস কি করে হয় রুহিকে মারার? এতই ক্ষোভ থাকতে বিয়ে করলো কেন?
আপনার বন্ধু আস্ত একটা খুনি, সে জানোয়ার, সব কিছুই করতে পারে সে। যতই হোক রোয়েন রামিনের বন্ধু। প্রেমিকার মুখে রোয়েনকে নিয়ে এসব কথা কাটার মতন বিচ্ছে ওর বুকে। ও জবাব দিতে চাইছে, কিন্তু জবাব দেবে কি? এটার উত্তর ওর কাছে নেই। রামিনকে চুপ থাকতে দেখে আশফিনা বলল, আপনি চুপ কেন রামিন? আপনার এই নিস্তব্ধতা অসহ্য লাগছে আমার, কিছু বলেন।